হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। মিথ্যা কথা বললাম, ভালো নেই। আমার পেটে খুব 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 সারা ব্যথা, তলপেটটা ভার হয়ে রয়েছে, টাইট হয়ে রয়েছে, ব্যথা হচ্ছে, আরও অনেকগুলো সমস্যা হচ্ছে। তোমাদের বলে তো লাভ হবে না, না তোমরা আমাকে মেডিসিন দেবে না কিছু করবে। তো ব্যথা বললে অ্যাটলিস্ট দোয়া করবে, ওই দোয়াটার কিছু এফেক্ট আসবে। সো দোয়া করো যেন ব্যথাটা ঠিক হয়ে যায়। মেন হচ্ছে বমি পাচ্ছে, মানে জল খেলেও বমি পাচ্ছে, কফি খেলেও বমি পাচ্ছে, আমি কিছু খেতে পারছি না, আমার এটা খুব কষ্ট হচ্ছে। তো সারাদিন ঝিমিয়ে পড়েছিলাম, কিচ্ছু করিনি, কোনো কিছু নয়, নো মিন্স নো। এমনকি ব্রাউনিকে, এই যে আমার ব্রাউনি বসে আছে, এই যে ব্রাউনিকেও চটকাইনি। আর বাই দ্য ওয়ে আমি যেভাবে সঞ্জয়দা শিখিয়ে দিয়েছিলাম আমি ওইভাবে ব্লগটা করছি। আই ডোন্ট নো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এডিট করার সময় দেখতে পারবো ঠিক আছে কি ঠিক নেই। তো আজকে রাত্রেবেলায় রান্নার বউ আসেনি, আর বাড়িতে ডিমের ঝোল আমি যদি রান্না করি সবাই খেয়ে নেয়, ইনক্লুডিং পূজা। কারণ পূজার ডিম হলেও মাথা গরম হয়ে যায়, মানে আমাদের যেমন ডিম হলেই শেষ কথা, তো পূজার ডিম হলে হয় না, বাইরে থেকে খাবার আনাই। তো গোপাইও আমার হাতে ডিম খেতে পারে, সবাই মোটামুটি আমি যেটুকু রান্না করি টুকটাক সবাই। আমার ছোটো বৌদি এবার একাই নিজে রান্না করে নিজের খেতে ভালো লাগে না, দেখবে আমার আবার ছোটো বৌদির হাতে ডিম ভালো লাগে, ছোটো বৌদির আবার আমার হাতে ডিম ভালো লাগে। তো আজকে বহুদিন পর, মাঝখানে বেশ টুকটাক রান্না করছিলাম, আজকে আবার বহুদিন পর রান্না করতে যাব। তো লাল লাল করে ডিম করব, সুন্দর করে ঝাল দিয়ে। আমার গোপাইয়ের স্পেশাল অর্ডার কি খুব ঝাল দেবে তুমি, বোন খাবে না, মানে আমার পিটু খাবে না, পিটু আর মা একটু কম ঝাল খায়, বাকি আমরা সবাই খুব ঝাল খাই। তো সেটাই রান্না করতে যাব, তাই ভাবলাম ব্লগটা স্টার্ট করি। সেরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো না, বাট কেমন দেখতে হচ্ছে কি করছি এইটুকুই শেয়ার করবো। তো আর খেয়ে সবার কেমন লাগলো সেই রিভিউটাও চেষ্টা করবো দেওয়ার, ততক্ষণ যদি মনে থাকে যে ব্লগ করছি, কারণ আমার যা অবস্থা আমার মনে হয় না আমার মনে থাকবে। আর একটা জিনিস দেখানোর আছে, সারপ্রাইজ, ওয়েট করো। नजर जो तेरी लागी मैं दीवानी हो गई। একটু ভদ্রস্থ একটা ব্যাপার কর, দিওয়ানি মে দিওয়ানি, দেখেছো দিওয়ানি হো গই। মুখটা দেখা, আরে মানে ভদ্রস্থ নয়। তো এঞ্জেলের আজকে ভুরু প্লাক করেছি, মানে আইব্রো করে এসেছে এঞ্জেল, একটা ছোট্ট টিপ পরিয়ে দিয়েছি, আর গালে ব্লাশারটা দিয়েছিলাম যেটা ও আমাকে আর ঠিক করে করতে দেয়নি। তো তোমরা সবাই এদিকে মামা বলো, মিমি মামাই সবাই আমাকে কমেন্টে বলো আমাকে কতটা সুন্দর লাগছে। সিট করো, সিট বেটার, বলো যে আমাকে কতটা সুন্দর লাগছে প্লিজ, তোমরা সবাই কমেন্টে বলো। আর আমার ছেলে সাজেনি, আমার ছেলে নর্মাল আছে, ছেলে যেই ক্যামেরাটা দিলাম সাথে সাথে দেখানো, মানে দেখার মতো পার্টে এমনি করে দিচ্ছে দেখো। তো যাই হোক, আমার মেয়েকে কতটা সুন্দর, সিট করো, সিট মা, সিট বেটার। তো দেখে নাও তোমরা, আমার মেয়েকে সবাই কমেন্ট করো কত সুন্দর লাগছে দেখতে। ব্যাস, কিছু দেখাতে গেলেই ওদের শুরু হয়ে যায় নটাঙ্কি। তো চলো আবার পরে আসছি রান্না নিয়ে, ওকে। ডিম ঝাড়াতে কার সেদ্ধ ডিম খেতে খুব লোভ হয় আমার মতো, প্লিজ কমেন্টে বলো, কিন্তু আমি খাইনি, খুব লোভ হচ্ছিল গো, গরম ডিম সেদ্ধ, মুখে জল চলে এলো। যাই হোক চলো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এই হলুদ গুঁড়ো, আর পেঁয়াজ নেই, আদা রসুন আর একটু জিরে পেস্ট ছিল, আর এখানে পেঁয়াজ পেস্ট, আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা সবাই বলবে কেন মিলে তুমি খুন্তি ইউজ করো, বিকজ আমার এটা দিয়ে উল্টা পাল্টা করতে বেশ সুবিধা হয়, সেই জন্য খুন্তি ইউজ করিনি। তো ভালো করে ভেজে নিয়েছি, এরপর ডিমগুলো হালকা করে ভেজে নেবো, বেশি ডিপও করলাম না, কারণ অনেকের কড়া ভাজা ভালো লাগে, অনেকের হালকা ভাজা ভালো লাগে, সেমভাবে ভেজে নিলাম, ঠিক আছে। তো এরপরে রান্নাটা করে নিয়েছি, আর অবভিয়াসলি আমি পুরো রেসিপিটা তোমাদের বলিনি গো। শেষে ফোড়নে তোমরা গোটা গরম মশলা ফোড়ন দিতেও পারো, নাও পারো, আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তারপরে পুরো মশলাটা জল দিয়ে সুন্দর করে নিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম, আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু, একটু গোটা জিরেটা পেস্ট করলে বেশি টেস্ট হয়। আর নামাবার আগে অবশ্যই গরম মশলা দিয়েছিলাম আর ধনেপাতা, যেটা আমি কেমন দেখতে হচ্ছে সবাই বলে দাও, ছিল তাই নেমে এসেছিলাম। আমি জানি লাল লাল ঝোল দেখে সবার লোভ লাগছে, তো চলে এসো আমার হাতে খেতে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।